গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন হচ্ছে সন্ধেবেলা, তো সন্ধেবেলায় কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর সন্ধে থেকে আজকে আমি ব্লগটা শুরু করলাম, মানে সন্ধে টু সকাল পর্যন্ত আমার কাজগুলো কিভাবে করি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো রান্নার কিছু বাসন ছিল, সেগুলোকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে আবার রান্নাবান্নার কাজে আসতে হবে। আর সন্ধেবেলায় ধূপ দেওয়াও হয়ে গেছে। মাঝখানে একটু বাজারে বেরিয়েছিলাম, এমনি একটু ঘুরে এলাম, কিছু সবজি মার্কেট করে। তো কি আনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ভাবলাম যে প্রত্যেক দিনই সকাল থেকে ব্লগটা শুরু করি, তো আজকে বিকেল থেকে শুরু করা যাক, যতটুকু করা যায়। আর তারপরে আবার সকালের কিছুটা ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো। তো যদি ভালো লাগে অবশ্যই ব্লগটি একটা লাইক করে দেবে। তো প্রথমে দেখো কাজগুলো করে নিচ্ছি, যে অনেকগুলো বাসন ছিল আর রান্না করতে হবে, তাই এই বাসনগুলো ধুয়ে প্রথমে রান্নার কাজে লেগে পড়বো। আর ওইদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত যেরকম হচ্ছে এরপর তরকারিটা করব। আর রাত্রের বেলায় ভাতটাই বেশিরভাগটা খাই, আর রুটির পরিমাণ কম থাকে, বিশেষ করে যেদিন বৃষ্টি ফিষ্টি পড়ে ওই দিনই রুটি হয়। তারপর অন্যান্য দিনগুলোতে ভাতই খাওয়া হয়। তো তারপরে যে সবজি নিয়ে এসেছি, দেখো তোমরা ঝুড়িতে দেখতেই পাচ্ছ, শসা আছে, কাঁকরোল আছে, টমেটো আছে, পটল আছে, আর এই যে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা এনেই ভাবলাম এটার বোটা মানে সেগুলো ছড়িয়ে নিই, তাহলে কি বলো তো, লঙ্কাটা অনেক দিন ভালো থাকবে। আর যদি না ছাড়ানো হয় তাহলে কিন্তু লঙ্কাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তোমাদের সাথে কথা বলেই এগুলো ছাড়িয়ে নিলাম। আর আজকে রান্না করব ডিম আলুর তরকারি, তো তার জন্য মশলা করে নিচ্ছি। তো ভাবলাম এখন আর মিক্সি চালাবো না, তো তার জন্য গ্রেড করে নিচ্ছি একটু আদা আর একটু রসুন, তার সাথে দিয়েছি পেঁয়াজকে কুচি করে দিয়েছি, মানে কেটে দিয়েছি আর কি। তো এই রকম করে করবে, এটাও কিন্তু ভালো লাগে। আর ডিম আলুটা কুচু কুচু করে ভেজেছি, মানে ওই রকমভাবে করিনি, মানে গোটা ডিমের ঝোল যেটা, সেই রকমভাবে করিনি। আর মাঝখানে আবার কারেন্ট চলে গেছিলো, মানে ভিডিওটা পুরোটা তোমাদের সাথে আমি দেখাতেও পারিনি। বৃষ্টির দিন তো বুঝতেই পারছো, একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যাচ্ছে। তো তারপরে এই যে ডিম আলু ভাজা, ওটা ভেজে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মাঝখানে কারেন্ট না থাকার জন্য তোমাদের সামনে দেখাতে পারিনি। তারপরে এই যে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য, আর পরিমাণ মতো লবণ দেবো। মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে নেব। তো রাত্রের বেলা ওইটুকু ভিডিও ছিল। তারপরে চলে এলাম সকালবেলায় যে চা বিস্কিট মানে খেয়ে নিলাম, দুজনের জন্য লিকার চা করলাম। আর ওগুলো হচ্ছে নোনতা বিস্কুট, আমি মিষ্টি খুব পছন্দ করি না, তার জন্য। তারপরে যে বিছানার চাদরগুলো একটু ঝেড়ে নেব, যেহেতু আমার হাজব্যান্ড একটু বাজারে গেছে, তো তার জন্য ভাবলাম এই সুযোগে বিছানাটা একটু ঝেড়ে নিই আর তোমাদের সাথে মানে ভিডিওটাও শেয়ার করি। আমার প্রতিদিন আমি কিভাবে কাজবাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর ওইদিকে কিন্তু আবার সকালবেলায় আমি ভাত চাপিয়ে দিয়েছি চা বিস্কুট খেয়ে, কারণ আমার হাজব্যান্ড আবার স্কুলে যাবে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তো বিছানাটা খুব সুন্দর করে ঝেড়ে নিলাম, ঝেড়ে এবারে বালিশ টালিশগুলো রেখে দেবো গুছিয়ে, তাহলে আমার বিছানা ঝাড়ার কাজটাও হয়ে গেল। আর কালকের কিছু জামা কাপড় ছিল, মানে যেগুলো শুকনো হয়ে গেছে অনেক দিন ধরে, তোলা হয়নি, তো সেগুলোকে তুলে আনলাম, মানে ওগুলো বারান্দায় ছিল আর কি। সেগুলোকে এখন ভাঁজ করতে বসবো। তো আর ওইদিকে ভাত হচ্ছে, তরকারি করব, সে বাজার থেকে কি আনে দেখা যাক, তারপরে রান্নাবান্নার কাজে যাওয়া যাবে। তো তার ফাঁকেই এই যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব। আর এই যে জামাটা দেখছো, এটা কালারটা খুব হালকা, কিন্তু কাপড়টা এত সফট। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, খুব সুন্দর, কিন্তু মানে পরে খুব আরাম। অনেকে হয়তো লাইট কালার পছন্দ করে না, আমিও খুব একটা পছন্দ করি না, একটু ডিপ পরতেই পছন্দ করি। কিন্তু কি বলতো, এটা ভাবলাম মাঝে সাঝে একটু লাইট কালারও পরা উচিত। ডিপ প্যান্ট বা ওড়নার সাথে দেখবে খুব ভালো লাগে। আর এই যে প্যান্টটা দেখছো, এটা মানে মেলা থেকে নেওয়া হয়েছিল, একটা ঝাড়গ্রামে মেলা চলছিল, তো সেখানে মানে বাপের বাড়ির ওখানে গিয়েছিলাম, 200 টাকাতে নিয়েছিলাম, ভালো লেগে গেল। তো বিভিন্ন রকম শর্ট কুর্তির সাথে বা মিডিয়াম কুর্তিগুলোর সাথে পরতে পারবে। সুতোর কাজ করা, পুরো লালের ওপর সাদা সুতোর কাজ, খুব সুন্দর কিন্তু। তো তোমাদের সাথে কথা বলে কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে বাজারের থেকে কি আনে, তারপরে সে রান্নাবান্না হবে।
তো ব্লগ ভিডিওগুলো আমি খুব একটা বড় করি না, মিডিয়াম করি তোমাদের সামনে, যাতে তোমাদেরও বোরিং না লাগে। তারপরে এই যে দেখো সেই বাজার থেকে এনেছিল কুমড়ো, তো পুঁই ডাঁটা ছিলই, পুঁই ডাঁটা ছোলা কুমড়ো দিয়ে একটা ঘন্ট করে নিচ্ছি। আর তারপর একটা মাছ নিয়ে এসেছিলো, তো মাছের একটু ঝোল, হালকা পাতলা মানে মাখা মাখা, ওটাকে ঝোল বলবে না, ঝালই বলবে, তো করেছিলাম ব্যাস। আর দুটো করলা সিদ্ধ করেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই রাখলাম, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন।